আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে কোরআনকে নিয়ে শপথ করার হুকুম কি। আর এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীমের আলোকে এবং সহিহ সুন্নাহর আলোকে হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। কোনো ব্যক্তি যখন কোনো বস্তুকে ধরে শপথ করে বা বস্তুর নাম নিয়ে শপথ করে, তখন সে সাধারণত ওই বস্তুটিকে সম্মানিত মনে করেই করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য কোনো নাম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত বা গুণাবলী আছে সেগুলো ব্যতি রেখে যদি কোনো বস্তুর বা ব্যক্তির নাম ধরে শপথ বা কসম করা হয়, তা জায়েজ নয়, তা বৈধ নয়। যেমন কোনো ব্যক্তি যদি শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ধরে যে আল্লাহর কসম, আমি আগামীকাল অবশ্যই কাজটি সম্পূর্ণ করব, অথবা কাবাঘরের প্রভুর কসম, আমি অবশ্যই আগামীকাল কাজটি সম্পন্ন করব, অথবা আল্লাহর কোনো বড়ত্বের কসম দিয়ে যদি বলে আমি অবশ্যই আগামীকাল কাজটি সম্পন্ন করব, তাহলে সেটি সম্পূর্ণভাবে বৈধ এবং জায়েজ। এর ব্যতিক্রম যদি হয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাম অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফত ব্যতি রেখে যদি কোনো ব্যক্তি বা বস্তুর নাম ধরে কসম করা হয় বা শপথ করা হয়, সেটি অবৈধ, সেটি জায়েজ নয়। কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বা কালাম। কোরআনুল কারীমের যে আয়াতগুলো আছে সবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, কথা বলার গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণান্বিত। উনি কথা বলবেন, ওনার কথার কোনো আদি নেই, শেষও নেই, অন্ত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার গুণে গুণান্বিত। এই দিক থেকে এই গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত, সত্তাগত সিফত। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা তখন কথা বলেন, যখন তিনি প্রয়োজন মনে করেন তখনই তিনি কথা বলেন। এই দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মের সাথে সম্পর্ক বা সম্পর্কিত। আর এই কারণে এটিকে আবার কর্মগত সিফতও বলা হয়, কর্মগত সিফাতও বলা হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরার ৮২ নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার ব্যাপারে এই যে, শুধু এই যে, যখনই তিনি কোনো বস্তুর সাথে কথা বলতে চান বা কোনো বস্তুর সাথে কিছু করতে চান, তখন তিনি বলেন হয়ে যাও, তখন তা হয়ে যায়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান কানা হালিফান ফালিয়ালিফ বিল্লাহে আও লিয়াসমুত। অর্থাৎ যখন কেউ কোনো শপথ করার ইচ্ছা পোষণ করে তাহলে অবশ্যই আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। কেউ যদি আল্লাহর ব্যতীত অন্য কিছুর নামে শপথ করে সে তাহলে কুফরি করল অথবা শিরক করে ফেলল। এই হাদিস এবং কোরআন কারীমের আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফাত ছাড়া অন্য কোনো বস্তু বা ব্যক্তির নাম বা গুণ কেউ উল্লেখ করে শপথ করা জায়েজ নেই, নিষিদ্ধ। যদি কেউ তা করে থাকে বা করে তাহলে সে অবশ্যই কুফরি করল অথবা শিরক করে ফেলল। আমরা অনেকেই কথাকে সত্যায়িত করার জন্য, নিজের কথাকে সত্যায়িত করার জন্য মায়ের কসম খেয়ে বসি, আমরা বাপের কসম খেয়ে বসি, ছেলের মাথায় হাত দিয়ে কসম করে বসি, নিজের মাথায় হাত দিয়ে কসম করে বসি, বা কোনো ফির, গাউস, কুতুব, অলি এদের নাম ধরে কসম করে বসি। এটি পরিপূর্ণ নিষেধ, অবৈধ, বৈধ নয়। এটি করা মানে সে কুফরি করে ফেলল, এটি করা মানে সে শিরক করে ফেলল, এটা করা যাবে না। আর কোরআনুল কারীম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, কথা বলাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নিয়ে কসম করা যায়, শপথ করা যায়, বৈধ, সুতরাং কোরআন কারীমকে নিয়েও শপথ করা বৈধ, শপথ করা যায়। কোরআনকে নিয়ে কসম করলে সেটি বৈধ। এই হাদিস এবং আয়াত থেকে এটা প্রমাণিত হলো যে কোরআন কারীমকে নিয়ে, কোরআন মাজিদকে নিয়ে শপথ করা যায়, শপথ করা বৈধ। যেহেতু কোরআন কারীম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, এটি নিয়ে শপথ করা যাবে। কেউ যদি গায়রুল্লাহর নামে, নবীর নামে, রাসূলের নামে, ফেরেশতাদের নামে, জিবরাইল ফেরেশতা যেমন আছে তাদের নামে, অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, বস্তু, স্থান এর নামে শপথ করে বসে, তাহলে অবশ্যই তৎক্ষণাৎ তাকে সেখানে নিষেধ করতে হবে, তাকে নসিহত করতে হবে। এইভাবে করা যাবে না। তবে নসিহতের ভাষা হবে খুবই মধুর, সুন্দর, সাবলীল, উত্তেজনা, রাগান্বিত হয়ে নসিহত করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউতি আলাল রাফকি মা লা ইউতি আলাল উনফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দান করেন তা সহজতার মাধ্যমে দান করেন, কঠোরতার মধ্যে তিনি কোনো কিছু দান করেন না। সুতরাং নসিহত, কাউকে যদি নিষেধ করতে হয়, খুব সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, মাধুর্যভাবে তাকে নিষেধ করতে হবে। এই প্রসঙ্গে একটি ঘটনা আল্লাহ রাসূলের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘটেছিল। সেটি বলা যায়, একদা এক গ্রাম্য লোক মসজিদে নববীতে এসে সে প্রস্রাব করতে শুরু করলো। লোকেরা দেখে তাকে ধমক দেওয়া শুরু করলো, ধমকি দেওয়া শুরু করলো। আল্লাহ রাসূল লোকদেরকে বললেন, তোমরা থামো, তার কাজ তাকে করতে দাও। গ্রাম্য লোকটি যখন পেশাব শেষ করলো তখন আল্লাহ রাসূল লোকটিকে ডেকে এনে বললেন যে এটি হচ্ছে মসজিদ,
এক্ষেত্রে নামাজের স্থান, সিজদার স্থান, আল্লাহর বড়ত্ব প্রকাশ করার স্থান। এখানে পেশাব পায়খানা করা বা ময়লা আবর্জনা ফেলার স্থান নয়। এরপর আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। ফলে মসজিদ পবিত্র হয়ে গেল এবং লোকটিকেও আল্লাহ রাসূল সুন্দরভাবে নসিহত করে দিলেন। এইভাবে নসিহত করতে হয়। যদি রাগান্বিতভাবে করা হয় তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে। সুতরাং কোরআন কারীমকে নিয়ে শপথ করা বৈধ এবং জায়েজ, যেহেতু কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, সত্তাগত সিফাত এবং কর্মগত দুইটি সিফাত এই কোরআন কারীম। সুতরাং কোরআন কারীম বা আল্লাহর কোনো নাম, আল্লাহর কোনো গুণকে নিয়ে শপথ করা যায়, কসম করা যায়। এছাড়াও অন্য কিছুকে দিয়েই শপথ করা বা কসম করা জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।